রামপুরহাট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ বীরভূম তার ঘরে সেশনস 13/14 এই মোকদ্দমা রায় ঘোষণা হলো, যার মধ্যে দিয়ে আয়েশা বেওয়া একটি মোকদ্দমা করেন যে তার ছেলেকে এই দুইজন শফিউর রহমান এবং সিকান্দার আলী এবং তার সঙ্গে আরও 5 জন, এই 7 জন মিলে তাকে টেনে ঘর থেকে বের করে কাটাগড়িয়া পাকা রাস্তার মোড়ে মোড়গ্রাম পানাগড় হাইওয়ের ওপর তাকে ছুরি দিয়ে মাথায় মারে এবং সে তারপর লোহাপুরে ভর্তি হয়। লোহাপুর থেকে রামপুরহাট এবং সেখানে সে মারা যায়। এবং তার পরিপ্রেক্ষিতে শফিউর রহমান এবং সিকান্দার আলীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 ধারার মধ্যে মোকদ্দমা দায়ের হয়। তার সঙ্গে আরও ধারা ছিল 449 এবং 341 এবং পরবর্তীকালে এই মোকদ্দমায় সিকান্দার আলীকে গতকাল অর্থাৎ 4/12/2024 তারিখ দায়রা আদালত বীরভূম রামপুরহাট তিনি বেকসুর খালাস হিসাবে মুক্ত করেন এবং আজকে শফিউর রহমানকে হুজুর আদালত সাজা ঘোষণা করেন। যাই হোক 20 বছর সাজা দিয়েছেন। এবার সিকান্দার আলীকে রিপ্রেজেন্টেটিভ আমি তার প্রতিনিধিত্ব আইনজীবী হিসেবে আমি করেছিলাম এবং সিকান্দার আলীকে যে সাক্ষ্য প্রমাণ দিয়েছিল সেই সাক্ষ্য প্রমাণ করতে পারেনি এবং সাক্ষ্য প্রমাণ যা দিয়েছিল তাতে সুনির্দিষ্ট অভিযোগ সরকারি উকিলবাবু প্রমাণ করতে না পারায় তাকে আদালত খালাস দিয়েছেন এবং মুক্ত করেছেন। এবং আমরা খুব সুন্দরভাবে এই মোকদ্দমা পরিচালনা করেছিলাম এবং সেই কন্ডাকশনের জন্যই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে সিকান্দার এই ঘটনার সঙ্গে আদৌ যুক্ত নয়। যে অভিযোগ আয়েশা বেওয়া সিকান্দারের বিরুদ্ধে করেছেন তা প্রমাণ করতে পারেননি, যার ফলেই আদালত তাকে এই মামলা থেকে রেহাই দিয়েছেন এবং মুক্ত করেছেন। এই আমার বক্তব্য। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম সুপ্রদীপ ব্যানার্জি, ডাকনাম পার্থবাবু, অ্যাডভোকেট রামপুরহাট কোর্ট।